এখন চিন্তা করেন, স্কুলের ছাত্র থেকে শুরু করে হেডমাস্টার পর্যন্ত জ্ঞানের বহর। কে বলতেছিলাম, আপনি আমি ওজন স্তরে ফাটল ধরিয়েছি, তার অর্থ এই নয় যে আপনারা গিয়ে ওখানে কুড়াল মারিয়ে ওটারে বাঁধছেন। তাহলে ওটা কি হয়েছে? কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, ওয়ামা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত বিপদ তোমাদের উপর আরোপিত হয়, সমস্ত বিপদ তোমাদের দুই হাতের কামাই করা। কে বলছেন? আল্লাহ পাক। ওজনের স্তরে ফাটল ধরেছে, এটা বিপদ। বিশ্বের সমস্ত মানব সভ্যতা সৃষ্টি জগতের জন্য বিপদ। এই বিপদের জন্য দায়ী পৃথিবীর মানুষ। কিরকম? সেটা হচ্ছে গাড়ির পেছন থেকে যে কালো ধোঁয়া বের হয়, কল কারখানার চিমনি থেকে যে কালো ধোঁয়া বের হয়, এই কালো ধোঁয়াগুলি, তারপরে সমস্ত কেমিক্যাল উইপেন সেগুলি যে টেস্ট করা হয়, তার রিয়াকশন ইত্যাদি, এই কালো ধোঁয়া এবং সমস্ত মারণাস্ত্রগুলি এক্সপেরিমেন্ট করার সমস্ত এই রিয়াকশনগুলি সবগুলি গিয়ে ওই ওজন স্তরে ফাটল ধরিয়ে দিয়েছে। আস্তে করে পাতলা হয়ে এটা ফেটে গিয়েছে, অতি বেগুনি রশ্মি আসা শুরু করেছে। এটাকে বন্ধ করার জন্য বিজ্ঞানীরা আজ মরিয়া হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ পাক তার বিজ্ঞানীদের মানুষের মাথায় বুদ্ধি এনে দিবেন, রিপেয়ারও হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। তাহলে বললাম কেন এই কথাটা? এই জন্য বললাম যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কথা বলে দিয়েছেন, কোনো কথা বাদ রাখেন নাই। পাহাড়গুলি ভেঙে আমরা ক্ষতি করতেছি, গাছগুলি কেটে আমরা ক্ষতি করতেছি, প্রকৃতির ভারসাম্য নষ্ট করে দিচ্ছি, ফলে সমুদ্রের পানি স্ফীত হচ্ছে, ভূমিকম্প বাড়তেছে, ঘূর্ণিঝড় হচ্ছে, টর্নেডো হচ্ছে, পৃথিবী বিধ্বস্ত হয়ে যাচ্ছে, ক্লাইমেটের পরিবর্তন আসছে। আজকে পৌষ মাস, এটা কি মাস? কত তারিখ? দেখেন বাংলা ভাষাকে কত মহব্বত করি। যদি বলি আজকে ডিসেম্বরের কত তারিখ, গড় গড় করে মুখস্থ হয়ে যাবে। বাংলারে খুব ভালোবাসি, মাসটার তারিখ বলতে পারলাম না, দুঃখিত। এই হলো আমাদের ভালোবাসা। আজকে পৌষ মাসের অর্ধেক শেষ হয়ে যাচ্ছে, অথচ মনে হচ্ছে শীত যেন তার শ্বশুর বাড়ি বেড়াতে গেছে। এই যে অবস্থা, এই অবস্থা শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে ক্লাইমেটের একটা বিরাট পরিবর্তন আসতেছে, একটা বড় রকমের পরিবর্তন আসতেছে। এর কারণ হচ্ছে এই পৃথিবীর মানুষেরা নিজেরাই প্রকৃতির ভারসাম্যকে নষ্ট করে দিয়েছে। এই ভারসাম্য নষ্ট হওয়ার কারণে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, সামুদ্রিক জলোচ্ছ্বাস বাড়তেছে, ভূমিকম্প, আগ্নেয়গিরি ইত্যাদি হচ্ছে এবং পৃথিবীর মানুষ বিধ্বস্ত হচ্ছে। বলতেছিলাম এ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সব কথা বলে রেখেছেন। যদি জানতাম, বুঝতাম, তাহলে এই অবস্থার সৃষ্টি হতো না। এটা বিজ্ঞানের বই নয়, রাজনীতির বই নয়, সমাজনীতির বই নয়, বরং সমস্ত নীতিমালার উচ্চ জ্ঞানের উচ্চ হচ্ছে আল কোরআন। জ্ঞানের উচ্চ কি? আরো জোরে বলেন, জ্ঞানের উচ্চ কি? আল কোরআন। পবিত্র কোরআনে এমন এমন ঘটনা আল্লাহ পাক বলেছেন যা ষষ্ঠ শতাব্দীর দুনিয়া এ সম্পর্কে কিছুই জানতো না। অবশ্য কিছু কিছু ঘটনা ইহুদিদের কিতাবে অতিরঞ্জিত আকার এবং বিকৃত অবস্থায় এসেছে, কিন্তু কোরআনে কারীম দুনিয়ার মানুষকে আদম সৃষ্টি, নূহের বন্যা, তারপরে মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের ঘটনা এবং ইউসুফ আলাইহিস সালামের কাহিনী সবগুলিকে সুন্দর করে কোরআন শরীফ উপস্থাপনা করেছে রাসূলের মাধ্যমে, যা পৃথিবীর ইতিহাসে কেউ জানতো না। সেগুলি আল্লাহ পাক জানাইছেন কিভাবে? কোরআনে কারীম বলছে, তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইকা মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা। এ হলো সব অজ্ঞাত ঘটনা। সমস্ত ঘটনাগুলি আল্লাহ পাক তার হাবিবকে শুনিয়ে বলে দিলেন, সব অজ্ঞাত ঘটনা যা তুমি জানতে না, তোমার কোনো জানা ছিল না, আমি ওহীর মাধ্যমে তোমাকে সব জানাইছি। ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিতেছিল তখন তুমি উপস্থিত ছিলে না, এই ঘটনা ওহীর মাধ্যমে আমি জানালাম। মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন দরিয়ার ভিতরে ফেলে দিল, সেই সময় তুমি সিনাই পর্বতের পাশে দাঁড়িয়ে সব দৃশ্য লক্ষ্য করনি, অথচ আমি ওহীর মাধ্যমে সব তোমাকে খুলে খুলে বলে দিয়েছি। আল্লাহ পাক সমস্ত ঘটনাগুলিকে বলে বলে কোরআন শরীফের মধ্যে সব সাজিয়ে দিলেন, বলে দিলেন। তিনি বললেন,
وما كنت بجانب الغربي إذ قضينا إلى موسى الأمر وما كنت من الشاهدين ফিরআউন যে মুসার সঙ্গে যে ব্যবহারটা করলো এ সময় সেখানে তুমি উপস্থিত ছিলে না, আমি ওহীর মাধ্যমে তোমাকে তা জানিয়েছি। كذلك نقص عليك من أنباء ما قد سبق وقد آتيناك من لدنا ذكرا। আল্লাহ পাক বলেন এভাবে আমি আপনার কাছে অতীত ঘটনাবলী ওহীর মাধ্যমে নিখুঁতভাবে আপনার সামনে সব বলে দিয়েছি। আমার ভাইরা, এই বিশ্বলোকে ঊর্ধ্ব লোক সম্পর্কে নিয়ে ভুল তথ্য বর্ণনা আল্লাহ পাক করে দিয়েছেন কোরআনের মাধ্যমে। 1665 খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন তিনি আবিষ্কার করলেন মাধ্যাকর্ষণ শক্তিকে। এই মাধ্যাকর্ষণ শক্তি, ল অফ গ্রাভিটেশন, এ সম্পর্কে মানুষের এর থেকে কিছু জানলো, কিন্তু আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মি নবী, যিনি কোনো বিজ্ঞানাগারে লেখাপড়া করেন নাই, কোনো সায়েন্স রিসার্চ করেননি, যিনি কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেননি, তার মাধ্যমে জানিয়েছেন মাধ্যাকর্ষণ শক্তির কথা। কোরআন বলছে ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা। এই পৃথিবী এবং সমস্ত গ্রহ উপগ্রহকে আল্লাহ পাক বলছেন আমি এমন এক শক্তি দিয়েছি যে শক্তির মাধ্যমে একটা আরেকটাকে আকর্ষণ করে রাখছে। এই পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তি শুধু পৃথিবীর নাই, সূর্যের আছে, মঙ্গলের আছে, নেপচুনের আছে, ইউরেনাসের আছে, বৃহস্পতির আছে। প্রত্যেকটি গ্রহের আলাদা আলাদা মাধ্যাকর্ষণ শক্তি আছে, আর এই শক্তির বলে একটা আরেকটাকে টেনে ধরছে যাতে করে বিচ্ছিন্ন হয়ে না যায়, যাতে করে ধ্বংসপ্রাপ্ত না হয়। এগুলি আল্লাহ পাক এই তথ্যগুলি কোরআনে কারীমের মধ্যে বলেছেন। ফলে মরিস বুকাইলির মতো লোক, যিনি ফরাসি দার্শনিক, তিনি বলেছেন দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদের থিওরি হচ্ছে এই যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয়। আজ একটা হচ্ছে, কাল সেটাকে পরিবর্তন করে নতুন আর এক থিওরি আসতেছে। কিন্তু কোরআনে কারীমের মধ্যে আমি কে বলতেছেন কথা? না না না, মরিস বুকাইলি বলছেন কোরআন শরীফের ভিতরে আমি যে বিজ্ঞানের তথ্য পেয়েছি, থিওরি পেয়েছি, তার কোনো পরিবর্তন আজও হয় নাই, ভবিষ্যতেও হওয়ার কোনো সম্ভাবনা নাই। মরিস বুকাইলি মনে করেছিলেন বেদ আর বাইবেলে যেমন ভুল আছে, কোরআন শরীফে ওই রকম ভুল আছে, নাউজুবিল্লাহ। সেই জন্য তিনি আরবি শিখলেন কোরআন বোঝার জন্য, ভুল ধরার জন্য। কোরআন শিখলেন কি জন্য? পড়ছে কোরআনে কারীমে বহু আগে গ্যালিলিও, কেপলার, কোপারনিকাস, এদের বলার অনেক আগে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, আল্লাহর কথা তিনি বলেছেন লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার, চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে সব ঘুরছে, চাঁদ ঘোরে, সূর্য ঘোরে, মঙ্গল ঘোরে, ইউরেনাস ঘোরে, বৃহস্পতি ঘোরে, পৃথিবীও ঘোরে, সব ঘুরছে তো ঘুরছেই, বন বন করে ঘুরছে একটা নির্দিষ্ট কক্ষপথে, আপন আপন কক্ষপথে ঘুরছে, যার ফলে অ্যাক্সিডেন্ট হয় না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নির্ধারিত কক্ষে ঘুরছে, নির্ধারিত কক্ষে ঘুরছে। এর কক্ষগুলি আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন, সেই কক্ষে ঘুরতেছে, একে অপরের পথ অতিক্রম করতেছে না। আবার ওই মহাশূন্যের ভেতরে রয়েছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল কি? ব্ল্যাক হোল হচ্ছে একটা বিরাট অন্ধকার গহ্বর, একটা মৃত্যুকূপ। এত বড় বিরাট ব্ল্যাক হোল মহাশূন্যে আছে, বিজ্ঞানীরা হয়রান হয়ে গেছে। তার এত বড় শক্তি, সে শুধু তারা খায় না, কোন তারকা ঘুরতে ঘুরতে যদি তার কাছে এসে যায় তারাকে খেয়ে ফেলে। কোন আলো যদি কাছে আসে, আলো শুষে নিতে নিতে আলো যার থেকে এসেছে সেটাকেও শেষ করে ফেলে। এ ধরনের
একটা দারুণ আকর্ষণীয় শক্তি তার মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন। একটা ব্ল্যাক হোল আছে মহাশূন্যের ভিতরে, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র। যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এমন 2 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এত বড় ব্ল্যাক হোল আল্লাহ তৈরি করে রেখেছেন মহাশূন্যের উপরে। রয়েছে মিল্কি ওয়ে, রয়েছে গ্যালাক্সি, অন্তত 10,000 কোটি, 10 সহস্র কোটি তারকা দিয়ে সমৃদ্ধ গ্যালাক্সি মিল্কি ওয়ে, যেটা অন্ধকার রাত্রে, তারকা সজ্জিত রাতে উত্তর দক্ষিণ দিকে টানা একটা পথের মতো দেখা যায়। এটা হচ্ছে গ্যালাক্সি, এটাকে বলা হয় মিল্কি ওয়ে। এটা হচ্ছে ছায়াপথ। অসংখ্য তারকার মধ্যে রয়েছে। কত বড় বড় তারকা, অনেক দূরে। তাই আমরা দেখি বিন্দু বিন্দু, আসলে কি বিন্দু না। কত বড় জানেন? বিজ্ঞানীরা বলেছেন দৈত্যের মতো বিরাট বিরাট তারকা আছে, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এরকমের সূর্য অন্তত 3 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে, এরকম অসংখ্য তারকা মিল্কি ওয়ের ভিতরে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহান। আর মানুষ লাফায়, সাইরামুল মানুষ খালি লাভ দেয় মোষ কতগুলো রাখিয়া, আনন্দে লাফা। কি শক্তি তোমার! মহাশূন্যের তুলনায় এই পৃথিবীর অবস্থান কি জানেন? এই জন্য যত বেশি পড়াশোনা করবেন মাথা নত হয়ে যাবে। কমিউনিস্ট হয় ছাগলেরা, বুদ্ধিমান কোনোদিন কমিউনিস্ট হয় না। কারা কমিউনিস্ট হয়? ছাগলগুলি, যাদের আকল নাই, যাদের জ্ঞান নাই, বুদ্ধি নাই, ওরাই কমিউনিস্ট হয়। কোন চিন্তাবিদ, কোন বিজ্ঞানী কমিউনিস্ট হয় না। মাথা নত হয়ে যায়, আল্লাহর এই সৃষ্টি দেখে পাগল হয়ে যায়। নিঃসন্দেহে আল্লাহ আছেন, নইলে পরে এগুলি হয় কি করে? আমি চিন্তা করে পাই না কমিউনিস্ট হয় কেমনে, কতখানি পাগল হইলে হয়। ছোট্ট একটা রুমাল দেখলে মনে করি কোন তাঁতি এটারে বানাইছে। একটা এই কি জানি কয় মাইক দেখলে মনে করি কেউ এটাকে বানাইছে। টেবিল দেখলে মনে করি কেউ বানাইছে। ফ্রিজ দেখলে মনে করি বানাইছে কেউ। একটা সুই দেখলে মনে করি কেউ এটাকে বানাইছে। আর এই বিশাল পৃথিবী, ওই বিশাল আকাশ, কমিউনিস্টরা কয় এমনি এমনি হয়েছে। আমার বন্ধুগণ, মাথা নত হয়ে আসবে চিন্তা করলে কি বিশাল সৃষ্টি আল্লাহ পাকের। এই ছায়াপথ, এই গ্যালাক্সি, এর তুলনায় পৃথিবীর অবস্থান কোথায়? পৃথিবীর অবস্থানটা হচ্ছে, আমার হাতে এটি একটি কলম। এই কলমটা কাগজ। আর থিওরি অফ ইভলিউশন, বিবর্তনবাদের থিওরি পেশ করতে গিয়ে তিনি বলেছেন মানুষ হলো বান্দরের জাত। আরে বেটা, তুই বান্দরের জাত। নিজের লেজ কাটিয়া সকলের লেজ কাটা আরম্ভ করতে যাচ্ছে। কি পাগলের পাগল, মানুষ হয়েছে বান্দরের জাত। আশ্চর্য কথা। কেমনি কইলে? তো বললো যে শিম্পাজি দেখছে, তো সে শিম্পাজি দেখে তার মনে হয়েছে যে মানুষ ওইরকমই তো দেখা যায়, তো মানুষ বুঝি বান্দর থেকেই আসছে। আমি বলি পৃথিবীতে এমন পাগল আমি কোনোদিন দেখিও নাই, শুনিও নাই যে কোনো পাগল পাবদা মাছ দেখে বলেছে যে এটা হচ্ছে বোয়াল মাছের পূর্বপুরুষ। টাকি মাছ দেখে কোনো ছাগলেও বলেছে আজ পর্যন্ত যেটা হলো শোল মাছের পূর্বপুরুষ। পুঁটি খাইতে খাইতে আস্তে আস্তে বিরাট শোলে পরিণত হয়ে গেছে, কোনো পাগলেও বলেনি। আচ্ছা, মেনে নিলাম দারুন সাহেবের থিওরি, মেনে নিলাম 1 সেকেন্ডের জন্য যে বান্দর থেকেই মানুষ হয়েছে। এখনো তো বানর প্রজাতি আছে না, শেষ হয়ে গেছে? আছে কিনা? তাহলে সুন্দরবনে যান, যে দেখুন কোন বাঁদর কি এ পর্যন্ত দেখা গেছে যে কোমর পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে। আর একটু দুধ আর পনির আর একটু এই শুটকি মাছ, লোট্টা ফিশ খাওয়াইলে আর কদিনের মধ্যে এই বান্দরটা মানুষ হয়ে যাবে। হয়েছে এরকম? বাঁদরের 12 আনা মানুষ হয়ে গেছে, 14 আনা মানুষ হয়ে গেছে, আর অল্প একটু বাকি। এরকম দেখা গেছে কোথাও? দেখা যায়। এগুলি পাগলামি কথা, পাগলামি কথা। মানুষ বানর থেকে আসেনি, মানুষ ওরাং থেকে আসেনি, মানুষ শিম্পাঞ্জি থেকে আসেনি। মানুষ এসছে কোত্থেকে? এটা জানতে হলে এই নির্মূল তথ্য জানার জন্য আসতে হবে কোরআনের কাছে। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মুখ থেকে মানব সৃষ্টি রহস্য তিনি উদ্ঘাটন করে দিয়েছেন। তিনি বলেছেন, দুনিয়াবাসীকে শুনিয়েছেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক।
খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন, মানুষ কি তার সৃষ্টি রহস্য দেখে না? কেমনে তাকে আমি সৃষ্টি করেছি? মায়ের বক্ষ পিঞ্জর থেকে, বাপের পৃষ্ঠ থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। বান্দর থেকে নয়, ওরাংউটান থেকে নয়, শিম্পাঞ্জি থেকে নয়, মানুষের অরিজিন মানুষ। আদম থেকে তোমরা জন্মগ্রহণ করেছো, আদম এসেছে মাটি থেকে, তোমরা এসেছো আদম থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাই হলো মানব সৃষ্টির রহস্যের কথা আল্লাহ পাক বলে দিয়েছে। অন্যত্র আল্লাহ বলে, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। নিষ্প্রাণ মাটি থেকে তোমার উৎপত্তি হয়েছে, আর এই নিষ্প্রাণ মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছে। এগুলি মাতৃগর্ভের ভিতরে গিয়া নাপাক পানি ফোঁটা জমাট রক্ত হয়েছে, গোশত হয়েছে, তারপরে মানুষের আকৃতি দিয়েছি, আর এরপরে বাচ্চার আকারে মায়ের পেট থেকে আমি আল্লাহ মানুষ করে তোমাকে বের করেছি। সুতরাং মানব সৃষ্টি রহস্যের কথা বিজ্ঞানের সাথে যেটা সাংঘর্ষিক হবে কোরআনের সাথে, আমরা সেটা মানতে পারি না। আমাদেরকে মানতে হবে মূল জ্ঞানের কিতাবটা। মূল জ্ঞানের কিতাব কোনটা? জোরে কম তো কোনটা? কোরআন। এখানে সব কথা আল্লাহ আল কোরআন। কোরআন শিখিয়ে মানুষকে আল্লাহ পাক সবচাইতে বড় দয়া করেছেন, এর থেকে বড় দয়ার হয় না। কোরআন শিখিয়েছেন আমাদের, যার মধ্যে সমস্ত তথ্যের কথা আল্লাহ পাক বলেছেন। দ্য ইউনিভার্স অ্যান্ড ডক্টর আইনস্টাইন বইয়ের ভিতরে লেখা হয়েছে যে একদিন এমন হবে যখন ধীরে ধীরে সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চন্দ্র নিষ্প্রভ হয়ে যাবে, আর পৃথিবী আস্তে আস্তে তার গতি হারিয়ে ফেলবে। একথা আজকের বিজ্ঞানীরা অথবা আজ থেকে কয়েক বছর আগের বিজ্ঞানীরা একথা বলছেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আজ থেকে 1400 বছর আগে, যিনি বিজ্ঞানাগারে মোটেও পড়াশোনা করেন নাই, লিখতে জানেন না, পড়তে জানেন না, সই করতে জানেন না, বিজ্ঞান আসছে কথা বলছে, সেই কথা 1400 বছর, 1500 বছর আগে রাসূল করিমের মুখ থেকে আল্লাহ পাক বলছেন। কোরআনে কারীম বলছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। হে রাসূল, রাসূলের কাছে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে? আল্লাহ পাক বলেন, বলে দিন যেদিন চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, যেদিন সূর্য তার আলো হারিয়ে ফেলবে, আর চন্দ্র আর সূর্য সব একাকার হয়ে যাবে। আল্লাহ বলছে চাঁদে আলো থাকবে না, সূর্য আগের থেকে তার উত্তাপ এবং আলো স্তমিত হতেছে, এবং হতে হতে এমন এক পর্যায়ে আসবে যখন সূর্য আলো হারিয়ে ফেলবে। বিজ্ঞানীরা গত 4-5 বছর আগে এ বক্তব্য রেখেছেন, কিন্তু 1400 বছর আগে বিজ্ঞানের লালনাগারে লেখাপড়া না করে হুজুরের মুখ থেকে আল্লাহ কথা বলে দিয়েছেন। তাহলে বিজ্ঞানের আসল কিতাব কোনটা? জোরে বলেন কোনটা? আল্লাহ পাক আরো বলেন, ইযাশ শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুজ্জিরাত। তারকাগুলি, সূর্যের আলো থাকবে না, নক্ষত্রগুলো স্থানচ্যুত হয়ে যাবে, কক্ষচ্যুত হয়ে যাবে, পাহাড়গুলিকে পরিচালিত করে দেওয়া হবে, কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। বিজ্ঞানীরা আজ বলতেছে যে সব শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না, সব শেষ হবে। বিজ্ঞানীরা বলতেছেন, কোরআন অনেক আগে বলেছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, বিশ্বে যা কিছু আছে সব লয় হবে, ক্ষয় হবে, ধ্বংস হবে, কিচ্ছু থাকবে না, থাকবেন শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনে কারীম এ কথা বহু আগে আমাদেরকে জানিয়ে দিয়েছে। সুতরাং আসল জ্ঞানের কিতাবটাই হচ্ছে কোরআনে কারীম। এই কোরআনের কাছে আমরা যত যেতে পারবো, যত কোরআন বুঝতে পারবো, ততই আমাদের জন্য আমরা সমৃদ্ধ হতে পারবো, আমাদের উপর আল্লাহর রহমত আসবে, আমরা সমাজ চালাতে পারবো, আমরা দেশ চালাতে পারবো, আমরা দুনিয়ায় শান্তি পাবো, আমরা আখিরাতেও মুক্তি লাভ করতে পারবো। কোরআনে কারীম সমস্ত বিজ্ঞানের উৎস, দর্শনের উৎস। এইটা না জানলে কিছুই জানা হয় না, এইটা জানা হলে সব জানা হয়। পণ্ডিত আপনার
ডক্টর শহীদুল্লাহ, আল্লাহ জান্নাত নসিব করুন, সবাই বলুন আমিন। তিনি বলতেন, বড় বড় সেমিনারে গিয়ে বলতেন তিনি, যে আপনারা যারা বক্তব্য রাখতে এসেছেন, জনগণকে বলছি না, যারা বক্তব্য রাখতে এসেছেন, এমএ পাস করেছেন, ডিগ্রি করেছেন, পিএইচডি করেছেন, এভারসিএস করেছেন, বহু কিছু ডিগ্রি আপনারা লাভ করেছেন, নামের আগে 6 হাত লম্বা ডিগ্রি আপনারা লাগায় সুন্দর ব্যবস্থা করলেন, সামনের 2টা ঠ্যাং এভাবে সরায় দেওয়ার মতো। ও যখনই পানি খায় দেখলাম 2টা ঠ্যাং অনেক ছাড়াই দেয়, 2 দিকে ঠ্যাং চলে যায়, তখন মাথাটা সহজে নিচে নামায় আসে, পানি খাইতে পারে। এই সুযোগগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি করে দিয়েছেন। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার সৃষ্টি জগৎ সম্পর্কে অমনোযোগী নই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ভল্লুকগুলি কি বিরাট বিরাট একটা ভল্লুক, শ্বেত ভল্লুক দেখেছি, কৃষ্ণ ভল্লুক দেখেছি, তাতে মনে হয় যেন পায়ের তলায় হাফসুল করা, ঠিক জুতা পায়ের তলাটা কেমন দেখা যায় ওই রকমের তলাটা, গায়ে একেবারে পশম। লোক ওই বরফের দেশে থাকতো, সে শীত কষ্ট না পায়, সেই জন্য আল্লাহ একটা কম্বল ওর গায়ে জড়াই দিয়েছে, অটোমেটিক কম্বল। সুবহানাল্লাহ বিহামদিহি। তো উট, আল্লাহ বলছেন উট কেমনে বানাইছি দেখছো? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, উট বানালাম কেমনে দেখেছিস? মানুষ অবাক হলো, আল্লাহ এত কথা ছুঁয়া উটের কথা বলছেন, কারণ নানান রকম মানুষ বলল। শেষ পর্যন্ত প্রাণীতত্ত্ববিদরা তারা আবিষ্কার করলেন মূল কারণটি। অনেক কারণ আছে আল্লাহ পাকে কথা বলা। উট তো মরুভূমির জাহাজ, তারপরে উট মানুষের অনেক উপকারে আসে, এ কথা বলা হয়েছে। প্রাণীতত্ত্ববিদরা খুঁজে খুঁজে তারা দেখতে পেয়েছে যে উটকে জবাহ করে দেখা গেছে উট সমস্ত প্রাণী বাতাস থেকে অক্সিজেন যতটা গ্রহণ করে ততটা ছেড়ে যায়, একমাত্র প্রাণী উট যে যতটা অক্সিজেন গ্রহণ করে বাতাস থেকে সবটা ছাড়ে না, 2/3 ছেড়ে দেয়, 1/3 তার লাংসের পাশে রাখার জন্য আল্লাহ পাক একটা চেম্বার তৈরি করেছেন। ওই চেম্বারের ভিতরে 1/3 অক্সিজেন থেকে যায়, কারণ পানিও রেখে, তার পানি রাখার জন্য রিজার্ভ ট্যাঙ্কি আছে, একটা রিজার্ভ ট্যাঙ্কি আছে, অক্সিজেন রাখার একটা চেম্বার আছে। এগুলি কেন? এই জন্য যে মরুভূমির ভিতরে সাইমুম শিল্পগোষ্ঠী না, কিন্তু ঝোড়ো হাওয়া, মরুভূমির ভিতরে ঝোড়ো হাওয়া, এই ঝোড়ো হাওয়া যখন আরম্ভ হয়ে যায় তখন মানুষ বাঁচতে পারে না, মানুষ টের পাইয়া সব বাড়িতে চলে যায়। মরুভূমিতে চড়ে বেড়ায় উট, সে যাবে কোথায়? ওর তো যাওয়ার জায়গা নাই। 7 দিন 8 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত এই মরুভূমিতে ঝড় চলতে থাকে, বালুর ঝড়, কিচ্ছু দেখা যায় না। ওখানে দেখছিলেন বালুর পাহাড়, কালকে আজকে দেখবেন বালুর পাহাড় এখানে চলে আসছে, এভাবে পাহাড় তৈরি হয়ে যায়, বালি উড়ায় নিয়ে যায় বাতাসে। এই বাতাসের ভিতরে বালু উঠতে থাকে সমানে, মানুষ প্রাণী কিছুই সেখানে শ্বাস করতে পারে না, বাঁচতে পারে না। উটের মতো প্রাণী যে মরুভূমিতে থাকে, ও বাঁচবে কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর লাংসের পাশে অক্সিজেন রাখার চেম্বার করে, পানির ট্যাঙ্কি তৈরি করে দিয়ে রেখে এমন কায়দা করেছেন, ও যখনই টের পায় যে ঝড় শুরু হবে, সাথে সাথে ঠ্যাং দিয়া মুখ দিয়া গর্ত করে বালুর ভিতরে মাথা ঢুকাইয়া 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকতে পারবে মাটির তলে, অক্সিজেনের অভাব হবে না। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, দেখো নাকি কিভাবে সৃষ্টি করেছি আমি এই সুন্দর উটকে, একবার দেখো, আর শুকরিয়া তোমার মাথা নত হবে। যত বড় কমিউনিস্ট হও, আল্লাহর জন্য সেজদা দিতে বাধ্য হবে যদি তোমার ঈমান এতটুকুও থাকে। জান্নাতীরা খামোশ হয়ে বসে থাকবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, হায় আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতীরা আমার উম্মতেরা, তারা বুঝতে পারে নাই তোমার কাছে যা বেশি আছে সেটা তারা বুঝতে পারে নাই। আয় আল্লাহ তাআলা, জান্নাতীরা সব নিয়ামত পেয়েছে ঠিক, কিন্তু যার জন্য আরামের ঘুমকে হারাম করে গভীর রাত্রে জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করে চোখের পানি ফেললো, যার জন্য জিহাদ করলো, যার আইন কায়েমের জন্য শহীদ হলো, যার জন্য মান ইজ্জত শেষ করলো, হিজরত করলো, কষ্ট করলো, রক্ত দিল, জীবন দিল, সেই আল্লাহকে তারা এখনো দেখতে পারে নাই। বলা দেয় না মাজিদ, এর তাফসীরে বলা হয়েছে আল্লাহর কাছে যেটা আসে তিনি দর্শন দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বলবেন যে আল্লাহকে আমার জান্নাতীদের আল্লাহকে এখনো দেখা হয় নাই, যে আল্লাহর জন্য সব করলো তারে এখনো দেখা হলো না, আল্লাহ তাআলা তখন আপন কুদরতে তার সামনের সব পর্দাকে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
হাসরবাসীরা তখন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, রব তাকিয়ে থাকবেন বান্দাদের দিকে আর বান্দারা তাকিয়ে থাকবে রবের দিকে। সুবহানাল্লাহ। এর মধ্যে কত লক্ষ বছর পার হয়ে যাবে কেউ বুঝতে পারবে না। দুঃখের রাত পোহাতে খুব কষ্ট হয়, আর সুখের রাত কোন ফাঁকে আজান হয়ে যায় টের পায় না, ঠিক না? আল্লাহকে দেখতে থাকবে মানুষেরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহকে বলি, আয় আল্লাহ তাআলা, জান্নাতের যে অনুষ্ঠানে তুমি তোমার দর্শন মুবারক দিয়ে জান্নাতীদেরকে তুমি ধন্য করবে, সেই মজলিসের কোন এক কোনায় কানায় আমাদের মতো গুনাহগারদের একটু জায়গা করে দিও আল্লাহ তাআলা। এটা জীবনের সব থেকে বড় কামিয়াবি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন, তাকে দেখা যাবে না, কিন্তু তার সৃষ্টি জগৎ থেকে তাকে চেনা যায়। এত সুন্দর ফুল, এটা এমনি এমনি হতে পারে না। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে এক নাস্তিকের বাহাস হওয়ার কথা। সে নাস্তিক অস্বীকার করেছে আল্লাহ নাই। ইমাম সাহেব বলেছেন আছেন। আচ্ছা ঠিক আছে, তর্ক হবে, বিতর্ক অনুষ্ঠান হবে। ইমাম সাহেব তার আসার সময় চাইতে প্রায় 1-2 ঘন্টা ডিলে হয়ে গেল। নাস্তিক উপস্থিত জনগণকে বলল, যে লোক তার ওয়াদা রক্ষা করতে পারে না তার সাথে আবার বহস কিসের? এ কথা বলতে বলতেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মঞ্চে উঠে এসেছেন। নাস্তিক বলল, আপনার সাথে আমার তর্ক করার উৎসাহ হারিয়ে ফেলেছি। কেন? আপনি যে এতটা সময় ওয়াদা খেলাপ করলেন, 2 ঘন্টা হয়ে গেল, মূল অনুষ্ঠানের শুরুতে আপনি আসলেন না। তিনি বললেন যে তুমি নিরুৎসাহিত হবে তো আমার কাছে দেরি হলো কেন? তারপরে না বলবা। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন কেন দেরি হলো? তিনি বললেন, আমি এই জায়গায় আসতে গিয়ে সামনে একটা নদী বাঁধলো, এখন আমি আসবো কেমনে? মহাচিন্তায় পড়ে গেলাম, কিভাবে যাব? পারাপারের কোনো ব্যবস্থা নাই। হঠাৎ দেখলাম পাশে একটা গাছ, আগে দেখিনি, দেখি যে একটা বড় গাছ। গাছটা কেমনে কেমনে কাইতে হয়ে পড়ে গেল, কেমনে কেমনে তাড়াতাড়ি করে কতগুলি তক্তা হয়ে গেল। ফটাফট তক্তাগুলি লাগে একটা নৌকা হয়ে গেল, লাফ দিয়ে পড়লো নদীতে। আমি চট করে উঠলাম সেই নৌকায় আর পাড়ি দিয়ে আসলাম। ওই তক্তাগুলি ফাটতে চিটতে আর লোহাগুলি লাগবে তড়িৎ গতিতে তাড়াতাড়ি হইতে যতটুকু সময় লাগছে আমার আসতে ওই জন্য দেরি হয়েছে। আমাদের হাঁটু কয়টা? গরুর কয়টা? হাতির কয়টা? সব প্রাণীর হাঁটু একটা, উটের হাঁটু 2টা। তারপর উট মরুভূমিতে থাকে, মরুভূমির জাহাজ, অনেক কথা অনেকে বলেছে। কিন্তু একজন চিকিৎসা বিজ্ঞানী কোরআনে কারীমের এই আয়াত পড়ে তিনি চিন্তা করলেন, আল্লাহ উটের কথা কইলেন কেন? যে কেমনে বানাইছি দেখো নাই, নিশ্চয়ের মধ্যে কিছু আছে। সে উটকে চেরাফারা করলো, উটকে অপারেশন করে, সার্জিক্যাল অপারেশন করে তারপরে তিনি আবিষ্কার করলেন। শুনুন কি আবিষ্কার করলেন তিনি আবিষ্কার করলেন, পৃথিবীর সমস্ত মানুষেরা, সমস্ত প্রাণী জগৎ পানি পান করে আর সবটা পেশাব করে বের করে দেয়। উট একমাত্র প্রাণী পানি পান করার পর সবটা খাইয়া হজম করে না। তার লাঞ্চের কাছে আলাদা একটা চেম্বার আছে, ওই চেম্বারে কিছুটা পানি সেখানে সে রিজার্ভ রাখে। গেল 1 নম্বর। 2 নম্বরে পাওয়া গেল অক্সিজেন। প্রাণী জগৎ বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড করে এটাকে বের করে দেয়। উট একমাত্র প্রাণী অক্সিজেন যতটা গ্রহণ করে ততটা ছেড়ে দেয় না, প্রত্যেকে কিছুটা জমা করে রাখার জন্য তার বুকের মধ্যে একটা জায়গা আল্লাহ একটা চেম্বার তৈরি করেছেন, ওখানে অক্সিজেন জমা থাকে, একদিকে পানি আর একদিকে অক্সিজেন শ্বাস প্রশ্বাসের জন্য। কারণ কি? কারণ হলো মরুভূমিতে বালুর ঝড় হয়, যাকে আরবিতে বলা হয় সাইমুম, বালুর ঝড়। এই ঝড় যখন শুরু হয় তখন একটানা ঝড় চলতে থাকে, 2 দিন 3 দিন 1 সপ্তাহ চলতে থাকে। মানুষেরা টের পেয়ে যার যার আশ্রয় গ্রহণ করে। উট তো মরুভূমিতে চড়ে বেড়ায়, সে এইটাকে পালাবে কোথায়? সে বাঁচবে কি করে মরুঝড়ের মধ্যে? বালির ঝড়, বৃষ্টির মতো বালি পড়ে গাড়ি ডুবে যায়, পাহাড় ডুবে যায়, এই অবস্থা হয়ে যায়। উট বাঁচবে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন উটের দেহ তৈরি করার সময় এমন ব্যবস্থা করে দিলেন, উট যখন টের পায় বালুর ঝড় হবে, সঙ্গে সঙ্গে তার সামনের 2টা পাও দিয়া বালু সরায় দিয়া
তার মাথার গলার অর্ধেকটা বালুর মধ্যে ঢুকায় দিয়া 5 দিন 7 দিন যেন থাকতে পারে, পানি আর অক্সিজেনের জন্য সে যেন মারা না যায়। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বুকের মধ্যে পানি আর অক্সিজেন রাখার ব্যবস্থা করেছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, কেমনে উট বানাইছি দেখো নাই? সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বিশাল সৃষ্টি, আকাশ জমিন, গাছপালা, তরু লতা, কীট পতঙ্গ, সাগর নগর সব তৈরি করে তারপরে আল্লাহ তাআলা বলছেন, এবার তাকাও আমার আকাশের দিকে, তাকাও আমার জমিনের দিকে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। তাকাও আমার আকাশের দিকে, তাকাও আমার জমিনের দিকে। আল্লাহ তাআলা বলছেন, দেখো কোনো ভুল আছে নাকি? হাল তারা মিন ফুতুর, কোনো ভুল দেখতে পাও? কে জিজ্ঞেস করছেন? তাকাও আকাশের দিকে, দেখো জমিনের দিকে দেখো, হাল তারা মিন ফুতুর, কোনো ভুল দেখতে পাও? আল্লাহ তাআলা বলেন, বারবার তাকাও, বারবার তাকাও। এভাবে বারবার দেখতে দেখতে তোমার চক্ষু কাতর হয়ে তোমার নিজের দিকে ফিরে আসবে। আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোনো ভুল খুঁজে পাবে না। পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আমরা একটু খেয়াল করি তো, আমাদের পায়ের তালুর চামড়া যেরকম, পায়ের পিঠের চামড়া কি ওরকম? আমাদের পায়ের পিঠের চামড়া যেরকম, ওইটা যদি হতো পায়ের তলায়, তাহলে প্রতি 3 দিন অন্তর 2 দিন অন্তর পায়ে হাফসুল করা লাগতো জুতার মতো, ঠিক না? হাতের উপরে চামড়াটা যেরকম, হাতের তালুতে চামড়া কি ওরকম? হাতের তালুর চামড়া কি তাও কইতে পারেন, পুরু, আর উপরেরটা পাতলা। এই উপরের চামড়াটা যদি এইখানে হইতো তাহলে গরম কদু আর ডাই খাইতেই পারতেন না, চামড়ার কাম শেষ। এগুলো চিন্তা করলেই তো শকর করতে ইচ্ছা হবে যে এই যে একই শরীর আমার 2 রকমের চামড়া কেন দিলেন? আর কোনো চেষ্টা নাই, এমনি এমনি হইছে। কত বড় রাম ছাগল হলে নাস্তিক হতে পারে, জানোয়ারের চাইতে নিকৃষ্ট নাস্তিকেরা, পশুর চাইতে কুত্তার চাইতে নিকৃষ্ট। যারা নাস্তিক, কুত্তায়ও আল্লাহরে চেনে, সুবহানাল্লাহ বলে, আল্লাহরে চেনেছে। গরু ছাগল আল্লাহ যা বানিয়েছে সব আল্লাহর হুকুম মতো তার নিজস্ব পরিমণ্ডলে থাকে। মানুষ নামের কলঙ্ক ওই সব মানুষ যারা বিশ্ববিদ্যালয়ে চাকরি করে আমাদের সন্তানদেরকে নাস্তিক বানায়। এর একটা শয়তান কয়েক মাস আগে দূরে কোথাও গিয়ে আল্লাহ জাহান্নামে নিয়ে গিয়েছে। ওর কবরে জাহান্নামের আগুন জ্বলুক কিয়ামত পর্যন্ত। সে একাই শয়তান নয়, বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছেলেদের মেয়েদেরকে ধ্বংস করেছে, ইমান নষ্ট করেছে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন তার অস্তিত্বের প্রমাণ রেখেছেন আর বলেছেন, দেখো কোনো ভুল পাও নাকি? আল্লাহর এক দরবেশ বান্দা এক বট গাছের নিচে বিশ্রাম করতেছিলেন আর সূরা মুলক পড়তেছিলেন। এই আয়াতের কাছে এসেছেন, হাল তারা মিন ফুতুর, দেখতে পাও কোনো ভুল? শুয়ে শুয়ে বলতেছে, আল্লাহ তোমার সৃষ্টি জগতে তো ভুল ধরার কোনো উপায় নাই, কেউ ধরতে পারবে না, তবে আমার চোখে একটা জিনিস বেমানান মনে হয়। ভুল ধরতে কারো ক্ষমতা নেই, একটা জিনিস আমার কাছে বেমানান লাগে। একা একা বলতেছে, সেটা হলো এই, তুমি তাল গাছ বানাইছো যেমন, তালও সেই রকম বড়, বেল গাছ যেমন বেলও বড়, নারকেল গাছ যেমন নারকেলটাও বড়, কিন্তু এত বড় বিরাট বট গাছ, ফল একেবারে এতটুকু এতটুকু, এইটা একটু বেমানান লাগতেছে। এই চিন্তা করতেছে দরবেশ সাহেব, হঠাৎ করে একটু বাতাস এসে গাছের ডাল আন্দোলিত হয়েছে, একটা আধা পাকা বটের ফল অনেক উঁচু থেকে ছিঁড়ে এসে দরবেশের নাকের উপরে পড়ছে, নাকটা জ্বলে উঠছে। দরবেশ সাহেব বলছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ এটা তো ফল না, এটা আমার চিন্তার জবাব। আমি চিন্তা করতেছি গাছ আনমান ফল হয় নাই, তাল গাছ যেমন ফল যেমন, বট গাছ যেমন ফল যদি ওই আকারে হইতো, ফলটা যে পজিশন নিয়ে আমার নাকে পড়ছে, এতে তো আমার নাকও যাইতো মাথাও যাইতো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগৎকে আপন কুদরত দিয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। ভাগ্যবান তারা যে আল্লাহকে স্বীকার করে 5 ওয়াক্ত নামাজে আল্লাহকে সেজদা দেয়, সুবহানাল্লাহ। আর শিক্ষক নামের
শিক্ষিত নামের কলঙ্ক ওই সব মুসলমান যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নিজেকে নাস্তিক বলে পরিচয় দেয়, নিজেকে যারা বামপন্থী বলে পরিচয় দেয়। মুসলমান তা আবার বামপন্থী। আস্তাগফিরুল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন আসহাবুল ইয়ামিন, আপনি সেসব জায়গা আছেন? বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নিজেই বলছেন আল্লাহ আছেন আরশে ইস্তাওয়া। আল্লাহ আছেন কোথায়? আরশে। আল্লাহ যে আরশে আছে সেই জন্যই তো মানুষের হাত উঁচু করে আল্লাহর কাছে এরকম বলে যে উপরওয়ালা বলে না, না নিচুওয়ালা বলে, সব জায়গাওয়ালা এরকম বলে, উপরওয়ালা বলে। আল্লাহ আছেন আরশে, কিন্তু প্রত্যেক রাতে তিনি প্রথম আকাশে আসেন। সুবহানাল্লাহ। বান্দাদেরকে ডাকার জন্য আসেন। আল্লাহ সর্বত্র জ্ঞান রাখেন। তার ইলমের মধ্যে এক চুল পরিমাণ জায়গা আকাশেও নাই, জমিনেও নাই যে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটুকুন সম্পর্কে তাৎক্ষণিকভাবে অবহিত নন। এমন এক চুল পরিমাণ জায়গা আকাশেও নাই, জমিনেও। এটাই হলো আল্লাহ সব জায়গার জ্ঞান, তার ইলমের মধ্যে সব তিনি জানেন। এ কথা একটি ছোট্ট আয়াতের মধ্যে এভাবে বলা হয়েছে, وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا। এই পৃথিবীতে জমিনের ভিতরে কি হয়, সমুদ্রের অতল তলদেশে কি হয়, সব আমি জানি। এমনকি এই পৃথিবীর কোন একটি গাছের পাতা যদি পড়ে যায়, কোন দেশের কোন গাছের কোন পাতা পড়েছে সে খবর আমি আল্লাহর কাছে হয়ে যায়। এটি আমি বললাম, বানায় বললাম? এটি কোথায় আছে? তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কার করে বলে যে একটা পাতার খবর যদি আল্লাহর কাছে হয়, তাহলে আমরা কোথায় কি করি তিনি টের পান না? অবশ্যই টের পান। এটি আমাদের মনে রাখতে হবে। তো আল্লাহ তাআলা, তার উপরে আমাদের বিশ্বাস হচ্ছে এই যে তিনি আরশে ইস্তাওয়া, আরশে আছেন, এবং তিনি না জানেন না দেখেন এমন কিচ্ছু নাই, না শোনেন এমন কিচ্ছু নাই। এমনকি সমুদ্রের অতল তলদেশে ছোট্ট পাথরের ভিতরেও যদি একটি পোকা যদি পালায়ে থাকে, এমন পোকা যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন একটি পোকা আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের অতল তলদেশে থেকে যদি ক্ষুধার যন্ত্রণায় চিৎকার মারে, কেউ শোনে না। আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি শুনতে পাই। সুতরাং তিনি সব শুনতে পান, তিনি দেখতে পান, এবং সবকিছু তার নলেজে আছে। এ হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। 2 নম্বরে আল্লাহর সিফাতে বিশ্বাস। 2 নম্বরে কি বলেন? সিফাত মানে কি? গুণ। বলেন কি? গুণাবলীতে বিশ্বাস। আল্লাহর নাম আল্লাহ। বলেন তো, আল্লাহ নয়, কিন্তু আল্লাহ হচ্ছে অশুদ্ধ, শুদ্ধ হচ্ছে আল্লাহ। বলার সময় মুখটা গোল হয়ে যাবে। বলেন তো, সবাই উচ্চারণ করেন আল্লাহ, আবার বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। সুবহানাল্লাহ। কি মধুর না, কি মজার না। কোন বান্দা যদি অন্তরের অন্তঃস্থল থেকে একবার যদি বলে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন 70 বার সাড়া দিয়ে জিজ্ঞেস করেন বান্দা কি চাও, আমি শুনছি। আল্লাহ হচ্ছে ইসমে জাত, আর সিফাতি নাম হচ্ছে বাকি 98টা নাম। মোট ওয়ালাহুল আসমাউল হুসনা। আল্লাহ তাআলা রয়েছে পবিত্র নাম, অনেক নাম, 99টা নাম। কয়টা নাম? আল্লাহ হচ্ছে ইসমে জাত। এই যে আমরা অনেক সময় খোদা বলি, খোদার কসম, খোদার কিরা, খোদা হাফেজ বলি না আমরা? এই খোদা শব্দ যতটা সম্ভব এই শব্দ উচ্চারণ থেকে বিরত থাকা উচিত। কারণ আল্লাহর 99 নামের মধ্যে খোদা বলে কোনো শব্দ নাই। কেউ যদি 10 লক্ষ বার খোদা বলে, একবার আল্লাহ বলার সমান হবে না, হবে না।
কেমন খোদা বলে আল্লাহ নিজের নামকে পরিচিত করেন নাই। আল্লাহর নাম হচ্ছে আল্লাহ, আল্লাহর নাম কি? আর বাকি হলো গুণবাচক নাম। তিনি রব, তিনি রাজ্জাক, তিনি ওয়াদুদ, তিনি জব্বার, তিনি কাহ্হার, তিনি রহমান, তিনি রহিম। এরকম আছে না নাম? সব গুণবাচক নাম। এই আল্লাহকে বিশ্বাস করতে হবে। 1 নম্বরে তার অস্তিত্ব, তিনি আছেন। 2 নম্বরে গুণ সহকারে বিশ্বাস করতে হবে। আমরা পানিকে বিশ্বাস করি সে চুবাইয়া ডুবাইয়া মারতে পারে, এই হিসাবে বিশ্বাস করি, ঠিক না? আগুনকে বিশ্বাস করি সে পোড়ায় মারতে পারে। সাপকে বিশ্বাস করি সে দংশন করলে আমি মরে যেতে পারি, ঠিক কিনা? এইভাবে প্রত্যেকটা জিনিসের গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হয়। সেই জন্য আল্লাহকে আল্লাহ আছেন এইটা শেষ কথা নয়, তার গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হবে। তিনি হচ্ছেন খেতে দেওয়ার মালিক, রাজ্জাক। মানে বলেন তো নামটা কি? রাজ্জাক মানে কি? রিজেক দাতা। কে রিজেক দাতা? এই জন্য রিজেক চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কোন অভাব অভিযোগের জন্য আমি কাউকে বলবো না আপনি আমার খেতে দেন, আল্লাহর কাছে চাইতে হবে। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। খেতে দেওয়ার মালিক তিনি। আচ্ছা বলেন, এই পৃথিবীর মধ্যে মানুষেরা বেশি না হাতি, ঘোড়া, বাঘ, ভল্লুক, ময়না, টিয়া, মাছ, পাখি, পতঙ্গ, কীট এগুলো বেশি? কোনটা বেশি? আমরা বেশি না ওরা বেশি? ওরা বেশি, ওরা বেশি। এই যে অসংখ্য হাতি আছে পৃথিবীতে, হাতির পেট বড় না আমার পেট বড়? গন্ডারের পেট বড় না আপনার পেট বড়? কুমিরের পেট বড় না আপনার পেট বড়? আচ্ছা, এখন এই সব প্রাণীদেরকে কে খেতে দেন? আপনার আমার তো ব্যাংকে ডিপোজিট আছে, কম থাকুক বেশি থাকুক, গোলায় ধান আছে, চাউল আছে, বাড়িতেও আছে, আছে না? কিন্তু এই যে পাতিশিয়াল, ফক্স, পাতিশিয়াল চেনেন তো? চিনবেনই তো, সাংঘাতিক চালাকি উনি। এই পাতিশিয়াল কোন ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে বলছে যে ম্যানেজার সাহেব, এখন তো পৌষ মাস, আমি 10টা মুরগি চুরি করে আনছি, আমার নামে একটা অ্যাকাউন্ট খোলে, বৃষ্টির সময় যখন আমি চুরি করতে পারবো না তখন এগুলি উইথড্র করে আমি আমার পেট বাঁচাবো। এই কথা বলে শিয়ালের নামে, বাঘের নামে কোন অ্যাকাউন্ট আছে ব্যাংকে? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন এমন অনেক প্রাণী আছে পৃথিবীতে যারা তাদের রিজেক সংগ্রহ করে রাখে না। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে রিজেক দেই। কে দেয়? কথা বুঝতে পেরেছেন? সরকারি গিয়ে, ক্ষমতায় গিয়ে গভর্নমেন্টের টাকা পয়সা জনমের মতো শেষ করে ফেলেছে। এই লোকটি সুদখোর, ঘুষখোর, জেনাকার মরে গেছে, আর আসে আপনি কইলেন যে কেন আসিল সব হইল গম আসিল, আর আল্লাহ বেহেশতে দিয়ে দেবে। তাহলে আল্লাহ হাকামুল হাকিমিন হইলেন কি করে? এটা কি বিচার হইল নাকি? কি করে সম্ভব? আমার বন্ধুগণ, আমরা যখন মরে যাই, মরার পরে আমাদেরকে কবরের মধ্যে রাখা হয়। কবরের ভিতরে রেখে আমাদেরকে বলা হয়, যারা কবরে রাখে তারা বলে, মৃত্যু ব্যক্তিকে কবরে রাখার সময় বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিয়ে গেল। আল্লাহর নামে কার দলে উঠাইলো? রসুলের দলে। চিন্তা করেন ভাইরা, আল্লাহর নামে রসুলের দলে উঠাইলেন কারে? কারে উঠালেন? এই লোকটি তার যৌবনকালে যত মিছিল করেছে, ধর্ম নিরপেক্ষতাবাদের পক্ষে মিছিল করেছে, পুঁজিবাদের পক্ষে মিছিল করেছে, সমাজতন্ত্রের পক্ষে মিছিল করেছে, স্লোগান দিয়েছে, দেওয়ালে লিখেছে, বক্তৃতা করেছে, ভোট দিয়েছে, বই লিখেছে, জীবনে যা কিছু করেছে সব করেছে মানুষের তৈরি করা মতবাদের জন্য। তার ভোট ইসলামের কাজে লাগে নাই, তার ইলেকশন ইসলামের কাজে লাগে নাই, তার দেওয়ালের লেখা ইসলামের কাজে লাগে নাই, তার বক্তৃতা, তার টাকা পয়সা ইসলামের কাজে লাগলো না। মরে গেছে, পরে মরা মানুষটারে উঠাইয়া বললা রাসূলুল্লাহর দলে উঠাইয়া দিলাম। এখন বলো রাসূলুল্লাহ কেন তোমার মতো মরা লাশটাকে তিনি গ্রহণ করতে যাবে? তোমার জীবনের কোন কাজই তো ইসলামের জন্য কাজে লাগলো না। তোমার জীবনের একটা দিনও তো ইসলামের কাজে লাগে নাই। মরছো, তারপরে তোমার মরা লাশ রাসূলুল্লাহ বহন করতে যাবেন কেন? কি দেখা পড়ছে তার? সুতরাং আমি বলতে চাই, আজকের মাহফিলে যত জনতা উপস্থিত হয়েছেন, জান এবং মাল সবকিছু দিয়ে লড়াই করতে হবে আল্লাহর রাস্তায়। আমার ভোট, আমার ইলেকশন, আমার স্লোগান, আমার বক্তৃতা, আমার টাকা কড়ি খরচ সবকিছু হবে আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেছেন, বলো আমার নামাজ, আমার হায়াত, আমার কুরবানি, আমার মওত সব আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং জিহাদ হলো আমাদের জন্য অপরিহার্য। সেই কথাটি এতক্ষণ ধরে বুঝালাম। বিশ্ব মানবতার মুক্তি, নারীর মুক্তি, শ্রমিকদের মুক্তি, মানুষের মুক্তি, গরিবের মুক্তি, শ্রমিকের মুক্তি, বিশ্ব মানবতা, নির্যাতিত মানবতার মুক্তি আসতে পারে কেবলমাত্র জিহাদের মাধ্যমে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে মানুষের মুখে হাসি ফুটানো যেতে পারবে। আর কোন পথ আছে? আর কোন পথ আছে? আর কোন পথ নাই। আল্লাহ যেন এই রাস্তায়, এই জিহাদের রাস্তায়, দ্বীন প্রতিষ্ঠার রাস্তায় আমাদেরকে সক্রিয়ভাবে অংশগ্রহণের তৌফিক দেন। সবাই বলুন আমিন। সবাই বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين तमाम পৃথিবীর মাটির নিচে হযরত আদম থেকে নিয়ে পর্যন্ত সমস্ত নবী, সমস্ত সাহাবী, সমস্ত নবীদের স্ত্রীগণ, আয় আল্লাহ তোমার এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা শাহাদাত বরণ করলেন, যত মুমিন মুমিনাত সকলের আল্লাহর উপরে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি এর মধ্য থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে জরুবের মতো বিদায় হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন আমাদের আব্বা আর আম্মা দুনিয়া থেকে যাদের জন্মের মতো বিদায় হয়ে গেছে, কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। আমাদের মা বাপের কবরের মধ্যে বেহেশতের বাগান বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তোমার রহমতের নজর দিয়ে আমাদের দিকে তাকাও আল্লাহ। আমরা সারা জীবন গুনাহ করেছি, বেয়াদবি করেছি, আল্লাহ তুমি দয়া করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের ভিতরে জিনাকার থাকতে পারে, হত্যাকারী থাকতে পারে, সুদখোর থাকতে পারে, ঘুষখোর থাকতে পারে। আয় আল্লাহ যত গুনাহগারেরা মিলে আমরা হাত তুলেছি, যেমন গুনাহগার আছে তেমন ভালো মানুষও এই মাহফিলে আছে। আয় আল্লাহ সম্ভব নয়, এই মাহফিলে তোমার অনেক ওলিরা হাত তুলেছে। আয় আল্লাহ আলেমে দ্বীনরা হাত তুলেছে, হাফেজে কোরআন হাত তুলেছে, মুরব্বীরা ওস্তাদরা হাত তুলেছে, কচি কচি মাসুম বেগুনা বাচ্চারা হাত তুলেছে। রব্বুল আলামিন আমাদের গুনার দিকে নজর করো না। আমাদের গুনার দিকে তাকালে তোমার গোসা বেড়ে যেতে পারে। আমাদের গুনার দিকে তাকাইও না, আমাদের চোখের দিকে তাকাও, আমাদের মুখের কাকুতি মিনতির দিকে তাকাই আমাদেরকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিলে যথেষ্ট যুবকেরা এসেছে আল্লাহ, যুবকেরা বয়সের দোষে গুনাহ করা স্বাভাবিক, যত গুনাহ যুবকেরা করেছে আল্লাহ সমস্ত যুবকদেরকে তুমি মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আজকের বিষয় হচ্ছে ঈমানের গুরুত্ব, আল্লাহর প্রতি ঈমানের গুরুত্ব। যেহেতু আমি যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আল্লাহ পাকের বর্ণনা এভাবে ছিল, আল্লাহ পাক এভাবে বলছেন,
ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين। পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ঘোরানোর মধ্যেই কোনো কল্যাণ নিহিত নেই। বস্তুত প্রকৃত সৎ কাজ কি? প্রকৃত সৎ কাজটাই হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। প্রকৃত সৎ কাজ কি? আল্লাহর প্রতি ঈমান। এটা যে কত বড় গুরুত্বপূর্ণ কথা। আপনি পূব দিকেই হোক আর পশ্চিম দিকেই হোক, যতই মুখ ঘুরান, যতই সেজদা দেন, যতই বিনয় প্রকাশ করেন, আল্লাহর প্রতি প্রকৃত ঈমান যদি আপনার তৈরি না হয়, তাহলে এই মুখ ঘোরানোর, এই সেজদা দেওয়ার মূল্যায়ন হবে না, গুরুত্ব বহন করবে না। এই জন্য ইসলামের প্রত্যয় এবং আচরণের সামগ্রিক ব্যবস্থাপনায় প্রাথমিক মৌলিক যে জিনিসটি, সেটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। সেটা আল্লাহর প্রতি কি? ঈমান। আর এটা হলে ইসলামের প্রত্যেকটি ব্যাপারের উৎস এবং তার প্রত্যাবর্তন স্থল হচ্ছে আল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। যেমন ফেরেশতাদের উপর ঈমান কেন আনতে হবে? যেহেতু ফেরেশতারা আল্লাহর বানানো ফেরেশতা, এজন্য ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। পয়গম্বরের প্রতি ঈমান আনবো কেন? যেহেতু তারা আল্লাহর পয়গম্বর। কিতাবের প্রতি ঈমান আনবো কেন? যেহেতু কিতাব হচ্ছে আল্লাহর বাণী। আখিরাতের উপরে বিশ্বাস, ঈমান আনবো কেন? এই জন্য যেহেতু তা আল্লাহ পাকের শেষ নির্ধারিত বিচারের দিন, সেজন্য। ফরজগুলি মানবো কেন? এই জন্য যেহেতু সেটা আল্লাহর হুকুম। কথা বুঝতে পেরেছেন কিনা? সুতরাং আল্লাহকে কেন্দ্র করে ইসলামের গোটা ব্যবস্থাপনাটা এর উপরে দাঁড়িয়ে আছে। এই একটি মাত্র জিনিসকে যদি জীবন থেকে বিচ্ছিন্ন করা হয়, আল্লাহর প্রতি ঈমানটা যদি জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে ফেরেশতা, কিতাব, নবী, আখিরাত ইত্যাদির উপরে বিশ্বাস স্থাপন করা সবকিছুই গুরুত্বহীন। ইসলামের আল্লাহর প্রতি ঈমান এমন একটি কেন্দ্রবিন্দু, যা অবস্মৃত হলে পরে, যা ভুলে গেলে পরে ইসলামের গোটা ইমারতটা চুরমার হয়ে যাবে, ভেঙে চুরে যাবে। মূল বিষয় হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। মূল বিষয়টা কি? এই গুরুত্বপূর্ণ ব্যাপারটিতে শুধু আল্লাহ আছেন এতটুকুন কথা বিশ্বাস করলে ঈমান আনা হয় না। এত বড় গুরুত্বপূর্ণ বিষয়, শুধু আল্লাহ আছেন এই কথাটুকুন বললেই ঈমানের হক আদায় হয় না। বরং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের জন্য চারটি শর্তের প্রয়োজন। বলেন কয়টি? চারটি শর্ত। প্রথম হচ্ছে আল্লাহ পাকের জাতকে বিশ্বাস করতে হবে, অর্থাৎ অস্তিত্বকে স্বীকার করতে হবে। 2 নম্বরে আল্লাহর সিফাত বা গুণাবলীকে বিশ্বাস করতে হবে। 3 নম্বরে আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করতে হবে। 4 নম্বরে আল্লাহ পাকের হুকুম, আহকাম, বিধিনিষেধ মানতে হবে। এই চারটি শর্ত যদি পুরা করা যায়, তাহলে আল্লাহকে বিশ্বাস করেছি এটা প্রতীয়মান হবে, এটা আল্লাহর কাছে গৃহীত হবে। আজকের বক্তৃতা এই ইউনিভার্সিটিতে পড়ে নাই, সায়েন্স ল্যাবরেটরিতে রিসার্চ করে নাই। এমন একজন গ্রাম্য বদবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর অস্তিত্বের প্রমাণ স্বরূপ তুমি কিছু বলতে পারো কিনা, আল্লাহ আছে নাকি? ওই গ্রাম্য লোক বললেন, ছাগলের ছোট ছোট পায়খানার বড়িগুলি, কি বলেন, ছাগলের পায়খানা ট্যাবলেটের মতো না, ক্যাপসুলের মতো। কোন জায়গায় ছোট্ট ছোট্ট ছাগলের বিষ্ঠাগুলি দেখলে পরে যে দেখে সে বুঝতে পারে এখানে ছাগলেরা থাকে। গাধার পায়খানার স্তূপ দেখলে পরে মানুষ বুঝতে পারে এখানে গাধারা বাস করে। পায়ের চিহ্ন দেখলে মনে করা যায় এখানে কোনো মানুষ হেঁটে গিয়েছিল।
এই ছোট ছোট জিনিস দেখলে পরে যদি ছাগল গাধার মানুষের অস্তিত্ব বোঝা যায়, তাহলে ওই বিরাট আকাশ, এই বিশাল জমিন, গাছপালা, তরুলতা দেখে কেন বোঝা যাবে না যে স্রষ্টা একজন আছেন? আমার ভাইয়েরা, আল্লাহ পাকের পরিচয় দিতে গিয়ে কোরআন আবার বলে, আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। তারা কি কখনো নিজেদের উপরে অধিষ্ঠিত, নিজেদের উপরে অবস্থিত ওই বিশাল আকাশের দিকে কি তাকায় দেখে না? কিভাবে আকাশটা আমি বানালাম, আর কি সুন্দর করে আকাশটারে আমি সাজায় দিলাম, এটা কি তারা দেখে না? যার ভিতরে কোনো ফাঁকা নাই, এত সুন্দর করে আকাশটারে বানালাম, ওই আকাশের দিকে কি তাকায় না? আকাশ নিয়ে কি চিন্তা ভাবনা গবেষণা করে না? আমার ভাইয়েরা, বহু লোক এমন আছে ওই আকাশের দিকে তাকায়। বিজ্ঞানীদের মধ্যেও এমন আছে, কেউ কেউ বলে আকাশ বলতে কোনো জিনিস নাই, অনেক দূর, তাই নীলা নীলা দেখা যায়, আকাশ বলে কোনো জিনিস নাই। নাউজুবিল্লাহ, বহুত দূরে, সেই জন্য ওইরকম দেখা যায়, আসলে কিছু নাই। আর সত্যিকারের বড় বড় বিজ্ঞানী যারা, তারা আকাশের অস্তিত্ব সম্পর্কে চিন্তা ভাবনা করে, তাদের চিন্তা এবং গবেষণায় এই জিনিস ধরা পড়ে যে নিঃসন্দেহে আকাশ বলে কিছু আছে। মহাশূন্য যারা গবেষণা করছে, চিন্তায় তারা হয়রান হয়ে যাচ্ছে, বিস্ময় হতবাক হচ্ছে। আল্লাহ পাক বলছেন, ওয়া মা লাহা মিন ফুরুজ, এর ভেতরে কোনো ফাটল নাই। আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত এই বিশাল মহাশূন্য, মহাশূন্য যারা গবেষণা করছে। আমেরিকায় এবার আমার অনেক লম্বা সফর ছিল, 11টা স্টেট সফর করলাম। তার ভিতরে হিউস্টন, যেখানে হচ্ছে মহাশূন্য গবেষণাগার এর প্রধান কেন্দ্র, হেড অফিস, অন্তত 3-4 দিন সময় হলে ভালো করে দেখা যায়, এত বড় বিশাল এরিয়া। আমার হাতে সময় ছিল 5 ঘন্টা। এই 5 ঘন্টায় যতদূর সম্ভব আমি দেখলাম, বিজ্ঞানীদের সঙ্গে যারা রিসার্চ করছে তাদের সঙ্গে আলোচনা করলাম। তারা বললেন, মহাশূন্য যতই দেখছি ততই বিস্ময়, হতবাক, বিমুখ হয়ে যাচ্ছে। এই যে পৃথিবী, এই পৃথিবীটা মহাবিশ্বের তুলনায় একটা মার্বেলের চাইতে বড় কিছু নয়। মার্বেল চেনেন তো? এই যে ছেলেরা রাস্তায় খেলাধুলা করে, এই পৃথিবীটা একটা মার্বেলের চাইতে বেশি কিছু নয়। মহাশূন্যের তুলনায়, মহাবিশ্বের তুলনায় বিশাল এই মহাশূন্যে রয়েছে গ্যালাক্সি। এক একটা গ্যালাক্সির ভিতরে, মিল্কি ওয়ের ভিতরে রয়েছে সহস্র সহস্র বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন তারকা। যেসব তারকা এত এত বড়, বিজ্ঞানীরা বলেছেন সূর্য তো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, কিন্তু এই রকম 1 থেকে 1.5 কোটি সূর্য খাইয়া হজম করে ফেলাতে পারে এরকম হাজারো তারকা মিল্কি ওয়ের মধ্যে আল্লাহ তৈরি করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এই মহাশূন্যের ভেতরে আল্লাহ পাক যে কত কিছু সৃষ্টি করে রেখেছেন, মানুষ ক্রমান্বয়ে তা দেখছে এবং অবাক হয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা চাঁদে গিয়েছেন, সেই চাঁদের থেকে মাটি আহরণ করে নিয়ে এসেছেন। সেই মাটি যেখানে রেখেছে সেখানে লেখা আছে টাচ মুন, চাঁদের মাটি স্পর্শ করো। আমি একটু হাত দিলাম, আমার কাছে মজাই লাগলো যে মরতে বসে আমি মহাশূন্যের চাঁদের মাটিতে হাত দিয়ে দেখলাম, ভালোই লাগলো। নীল আর্মস্ট্রং যে গাড়িটা নিয়ে চাঁদের উপরে ঘুরেছিলেন, সে গাড়িটাও সেখানে সংরক্ষিত রয়েছে। মাটির ভিতর থেকে সব রকমের খনিজ পদার্থগুলি আলাদা করে চাঁদের সলিড মাটি যেটা, সেই মাটিটা তারা
গ্লাস দিয়ে বড় রকমের বক্স তৈরি করে ওর মধ্যে চাঁদের এনভায়রনমেন্ট, চাঁদের পরিবেশ তৈরি করে ওর ভিতরে টমেটো গাছ, ভুট্টা গাছ, ধানের গাছ লাগিয়েছে। আমি দেখে এসেছি গাছগুলির চারা এত বড় হয়েছে। ওরা এক্সপেরিমেন্ট করছে যে চাঁদের মধ্যে টমেটো চাষ করা যায় নাকি। আসলে এটা তো সম্ভব নয়, তবে চাঁদে যে মাটি আছে বিজ্ঞানীরা তা প্রমাণ করছেন। আর বিজ্ঞানীরা যত বেশি মহাশূন্য নিয়ে চিন্তা ভাবনা করছে ততই আকৃষ্ট হয়ে পড়ছে যে নিঃসন্দেহে কেউ আছেন, নইলে এই শৃঙ্খলাপূর্ণ অবস্থা চলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি যে আছেন তার জাত, তার অস্তিত্বের প্রমাণ দিতে গিয়ে কোরআন বলে ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জমিনকে বিছায় দিয়েছি আর এর উপরে পাহাড় বিন্যস্ত করে দিয়েছি। জমিনটারে বিছায় দিলাম, জমিনটারে গালিচা বানায় দিয়েছি, জমিন বানায় তাতে আবার ঘাস বানাইছি, সুন্দর করে গালিচার মতো কার্পেটের মতো সবুজ শ্যামল করে দিয়েছি। এরপরে এর উপরে পাহাড়গুলি দিয়া দিলাম, পাহাড় দিয়া জমিনকে টাইট করে দিলাম। তাবসিরাতান ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনিব। এর ভেতরে চক্ষু উন্মোচনকারী আর উপদেশ অতীব শিক্ষাপ্রদ অনেক কিছুই রয়েছে ওই সমস্ত মানুষের জন্য যারা আমার কাছে সত্যের দিকে যারা প্রত্যাবর্তন করতে চায়, যারা আমার দিকে ফিরে আসতে চায়, তাদের অনেক নিদর্শন এই পৃথিবীর ভিতরে আমি রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন দেখো এর প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি পাতা, প্রত্যেকটি তৃণ, যা কিছু দেখতে পাও সব আল্লাহর সাক্ষী দিচ্ছে আল্লাহ আছেন। আল্লাহ পাক বলেন একটু তাকাও উপরের দিকে। আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন লোক মেলি দুটি লঘু ডানা উড়িয়া বেড়ায় শূন্যের পরে, নাহি তার কোনো মানা। আবার সে ডানা, আবার সে কবু ডানা গুটাইয়া চলে, কিন্তু পড়ে না তবু। বলো কে বা তারে শূন্যে রাখিছে ভিন্ন সে এক প্রভু। লক্ষ্য করে দেখো না যে আকাশে আকাশে মহাশূন্যে পাখিগুলি ওড়ে। একটু দেখো, মানুষ তো খায় জন্মের খাওয়া, শুধু খায়, চিন্তা ভাবনা করে না। একটু চিন্তা ভাবনা করো, একটু গবেষণা করো। পাখিগুলি উঠতে থাকে, উড়বার সময় ডানা এভাবে দোলায়, ঠিক না? আল্লাহ বলেন দেখো ডানা এভাবে দোলায়। আবার কোন সময় ডানা মুঠি দোলায় না, দুটি ডানা বডির সাথে লাগায় দিয়া সাঁ করে উড়ে যায়। আবার ডানা দোলায়, ডানা বন্ধ করে না, দোলায় না, দুটি ডানা প্লেনের ডানার মতো করে দিয়ে শূন্যের পরে উড়ে বেড়ায়। ডানা বন্ধ করে দিল, ঝোলানো বন্ধ করলো, অথচ আকাশ থেকে পড়ে গেল না পাখি। শূন্যের পরে কে রেখে দিয়েছে? আল্লাহ ছাড়া। জোরে কোন কে দিয়েছে? কে রাখলো? এই শীতের দিনে আমাদের দেশে অতিথি পাখিরা আসে, সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে আসে। একটু মাথা খাটা, কপাল ভালো হয়ে যাবে, কিসমত খুলে যাবে। কোথায়? সাইবেরিয়া। সাইবেরিয়া দ্বীপপুঞ্জ থেকে, সেইখান থেকে যখন এই শীতের মৌসুমে আমাদের দেশে বরফ পড়বে, প্রচন্ড ঠান্ডা আসবে, টেলিভিশন এবং রেডিওতে পাখিদেরকে কেউ শোনায় না। ওরা বুঝতে পারে ঠান্ডা আসতেছে। ওই ঠান্ডা আসার পূর্বক্ষণে ঝাঁকে ঝাঁকে লাখে লাখে কোটি কোটি পাখি একসঙ্গে ওড়া আরম্ভ করে দেয়। জাহাজগুলি চলে সমুদ্রের ভিতরে,
নাবিকদের সঙ্গে আলোচনা করবেন, মেরিন বায়োলজি যারা পড়েছে তাদের সঙ্গে আলোচনা করবেন। সমুদ্রের ভিতরে দিনের বেলায় তারা সূর্য দেখে পথ চালায়, দিক নির্ণয় করে। রাতের আধারে সমুদ্রের ভিতরে নাবিক যেন হারায় না যায়, সেজন্য আল্লাহ পাক বলেন আকাশে তারকা খচিত করে রেখেছি, তারকা দেখে দেখে নাবিকেরা পথ চালায়। পথে কোনো বিপদ আছে নাকি, চুম্বকের পাহাড় আছে নাকি, সাইক্লোন এরিয়ার ভিতরে পড়ে যায় নাকি, সেজন্য রয়েছে রাডার। এগুলি দেখে দেখে পথ নির্ণয় করে। এবার আপনারা আমাকে জবাব দেন, হাজার হাজার মাইল দূর থেকে পাখিরা পাড়ি দিয়া বাংলাদেশে আসে, সিলেটে আসে, দিনাজপুরে আসে। এই যে দূর দূরান্ত থেকে হাজার হাজার মাইল দূর থেকে পাখিরা এলো, তার নেভিগেশন কে করে দিল, রাডার কে করে দিল, কে তার পথের দিশা দিল, এ পথে গেলে বাংলাদেশ পাবি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কে তিনি? আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জন্য মহব্বত করতে পারি তৌফিক দাও, তোমার জন্য যেন বাঁচতে পারি তৌফিক দাও, তোমার নামের উপরে যেন মরতে পারি তৌফিক দাও, জান্নাতে তোমার যেন দেখতে পারি তৌফিক দাও। এসব অসংখ্য নিদর্শন দেখে যারা বুদ্ধিমান, যারা জ্ঞানবান, যাদের মাথার ভিতরে কিছু আছে, তারা বোঝে নিঃসন্দেহে একজন আছেন, তিনি আর কেউ না, তার নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এবার আল্লাহ পাক বলেন তাকাও, আমার সৃষ্টি ভালো করে দেখো। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমান। তুমি বানাইছো? এই যে বেদানা, আঙ্গুর, আপেল, যা কিছু খাও, কার বানানো? আফালা তাশকুরুন। এগুলো খাও, শুকর আদায় করো না। এগুলা খায় বান্দা ছাগলের মতো চাবায়, শুকর আদায় করে না। বাম হাত দিয়ে খায়, তাও ডান হাত দিয়েও খায় না। আল্লাহর নাম নিয়ে খায় না, বাম হাত দিয়ে খাওয়া এটা নাকি একটা কি স্টাইল, সোজা কথা। আর হুজুর বলেছেন বাম হাতে খায় শয়তানি। বাম হাতে কে খায়? সিল্লা এখন বাম হাতে কে খায়? শয়তান। বাম হাতে আল্লাহর বানানো জিনিসগুলো খায়। সিগারেট গুলা দেখছি দাঁড়ায় দাঁড়ায়, বা যখন গাড়িতে চলি দেখি নজরে পড়ে, সিগারেটটা ধরাইয়া মুখে ধরে টান দিয়া তারপর উপরের দিকে ফু ছাড়িয়ে দিয়ে তাকায় থাকে, ফু গেল কোন দিকে। আরে কপাল পোড়া মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত সব অসংখ্য নিদর্শন আমি দিলাম, এই নিদর্শনাবলীর ভিতর থেকে আমারে খুঁজে বের করো, আমারে সেজদা দাও, শুকর আদায় করো। দাম চাই না, পয়সা চাই না, শুকর আদায় করো। মাঝে মধ্যে খাওয়ার বলো আলহামদুলিল্লাহ। পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা করো। এই যে শীতের দিন বাড়িতে পায়াস বানায় খাও, চট্টগ্রামে খায় না বুঝি? এটার কি পায়াস বলে না কি বলে? কি বলে? ওই যে রস দিয়া চাউল দিয়ে বানায় পায়াস বলে। হ্যাঁ, শুক পিঠা, শীত পিঠা। না না, পিঠার পায়াস তো ভিন্ন জিনিস। আচ্ছা বানান, আপনারা যেরকম খুশি খান। এই যে পিঠাগুলি বানাচ্ছেন, পায়াস বানাচ্ছেন, খেজুর গাছ রস দেয়। রস দেয় কোথায়? গোড়ায়। গোড়ায় না আগায়? আগা। মাথা কাটায় চিন্তা করুন, যে খেজুর গাছের মাথা কাটলে পরে ফোঁটা ফোঁটা পানি পড়ে কলসি ভিজে যায়, ভরে যায়। সকালবেলায় গ্লাস গ্লাস ঠান্ডার মধ্যে এই শরবতগুলি আল্লাহর বানানো, এই শরবত গিলে গিলে খায়, মিষ্টি পানি মাথায় পাওয়া যায়। যে খেজুর গাছের মাথায় এই মিষ্টি পানি পাওয়া গেল, ওই খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে 3 মাইল নিচেও যদি যান, মাথা কাটলে যেমন রস পাওয়া যায়, 3 মাইল নিচে গেলে ওই রকম রস পাওয়া যায় নাকি? পাশে তেঁতুল গাছ, পাশে নিম গাছ, নিম গাছে তিতা ফল দিল। আরেকটা
একটা গাছে কষ ফল দিল, আর পাশে খেজুর গাছ মিষ্টি পানি আল্লাহ বানায়া দিলেন। আবার নারকেল গাছ বানায় দিলেন। নারকেল গাছের 30 হাতের মাথায় ডাবের ভিতরে আল্লাহ মিশ্রি বিজন শরবত বানায় দিলেন। বান্দারে খালি শরবত খাইয়া পেট ভরবে না, এই জন্য ডাবের ভিতরে তোর জন্য হালুয়া রুটিও বানায়া রাখছি। এরপরেও যদি বলে আল্লাহ নাই, আহা, এর বুঝাবার কোন উপায় নাই। আল্লাহ হেদায়েত করুন, কোন আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, দুগ্ধ পশু, দুধ প্রদানকারী, দুগ্ধ দানকারী চতুষ্পদ জন্তুর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন আছে, উপদেশ আছে তোদের জন্য। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين। চতুষ্পদ জন্তুর ভিতরে আমি আল্লাহ নিদর্শন আছে, তোমার শিক্ষা আছে। চতুষ্পদ জন্তুর দিকে তাকাও। তোমার বাড়ির গাভী আর তোমার বাড়ির ছাগলে খায় কি? ভুসি খাইলো, তিসি খাইলো, আর জমিনের ঘাস খেলো। এগুলি খাওয়ার পর শরীরের ভিতরে এই খাদ্য দিয়ে রক্ত হয়, পায়খানা হয়, পেশাব হয়, আর পাশাপাশি রাস্তা দিয়া এমন সুন্দর শুভ্র স্বচ্ছ এবং পানকারীদের জন্য সুস্বাদু দুধ, পেশাব পায়খানা যেখান থেকে বেরোয় তার পাশে থেকে আমি তোমার জন্য সুস্বাদু দুধ বের করে দেই। এগুলো দেখো কি বোঝো না যে নিশ্চয়ই কেউ একজন আছে? ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ থেকে মিষ্টি পানি আমি বর্ষণ করে দিলাম। এই মিষ্টি পানি, সমুদ্রের পানিগুলি নোনা, এই নোনা পানিগুলি লক্ষ্য করেন, মাথা খাটান, তাম দেশের সমস্ত আবর্জনাগুলি সব সমুদ্রে চলে গেল। আবর্জনাগুলি আল্লাহ নষ্ট করে দিলেন, পানিকে স্বচ্ছ করে দিলেন। নোনা পানি আকাশে উঠে গেল বাষ্পের আকারে, সেখান থেকে বৃষ্টি হলো। নোনা বর্ষিত হলো না মিষ্টি হলো? কন জোরে কন, কি হলো? আল্লাহ পাক বলেন, শোনো, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি ইচ্ছে করলে এই পানিকে নোনা অবস্থায় নাজিল করে দিতে পারতাম, জমিনের ফসল নষ্ট হয়ে যেত। আমি নোনা পানিকে মিষ্টি করে বর্ষণ করলাম, এই পানি পান করে কেন আমার শুকর আদায় করো না? এই পানি পান করো আর আমার শুকর করো। পড়ো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বন্ধুগণ, কেউ কেউ বলতে পারে, আল্লাহ যদি বৃষ্টির পানি যদি না দেন আমার কি অসুবিধা? আমার জমিনের ফসলের কি অসুবিধা? আমার খালে পানি, আমার বিলে পানি, আমার হাওড়ে পানি, আমার পুকুরে পানি, আমার কুয়ায় পানি, আল্লাহ বৃষ্টি না দিলে কি হবে? আল্লাহ পাক বলেন, শোনো কি হবে। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। বলো দেখি, সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে? সবারে আনি। কুয়ার পানি, নদীর পানি, কর্ণফুলীর পানি, ব্রহ্মপুত্রের পানি, পদ্মার পানি, মেঘনার পানি, যমুনার পানি, হাওড়ের পানি, পুকুরের পানি সব যদি আমি আল্লাহ শুকায় দেই, তাহলে তোমার মরা গাঙ্গে পানির জোয়ার আবার কে এনে দিতে পারে? আছে কেউ? কেউ পারে না। সুতরাং এগুলো আমি দেই, আমার শুকরিয়া আদায় করো। তোমার জমিনের ফসল ফলাবার জন্য আমি পানির ব্যবস্থা করেছি। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন
ফাআহিয়াইনাহু বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত মেঘমালায় পরিণত করি, আর বাতাসে হুকুম করি, রে বাতাস এই মেঘকে টেনে নিয়ে যা, অমুক এলাকার আকাশের উপরে নিয়ে যা, সাতকানিয়ায় নিয়ে যা, কক্সবাজারে নিয়ে যা। সাতকানিয়া কক্সবাজার কিন্তু কোরআন শরীফে নাই, আনন্দে 10 খান হওয়ার কোনো কারণ নাই। এটা আমি দৃষ্টান্ত দিলাম। যেখানে বৃষ্টির প্রয়োজন সেইখানে আল্লাহ বাতাসকে হুকুম করেন, এই মেঘকে কানে ধরে টেনে নিয়ে যা আর পানি বর্ষণ কর। পানি বর্ষণ হয়ে গেল। আল্লাহ বলেন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা, জমিন ছিল মরা, মরা জমিন বৃষ্টির পানি পাইয়া জিন্দা হয়ে গেল। নববধূ যেমন গর্ভধারণের প্রস্তুতি নেয়, আকাশের বৃষ্টির পানি পাওয়ার পর মরা জমিন ফসলের জন্য প্রস্তুত হয়ে গেল। এরপরে তুমি বীজ বপন করলে, ওই বীজের ভিতরে 2টা পাতা অঙ্কুরিত হলো, পাতা দুটো উপরের দিকে উঠে গেল। এরপরে সূর্যের তাপ হলো সারাদিন, সারাদিনের প্রচন্ড সূর্যের তাপে কচি পাতা মুষড়ে গেল, মাটিতে পড়ে গেল। তুমি তো রাতের বেলায় আরামে ঘুমাইছো, তোমার ওই মুষড়ে যাওয়া পাতাগুলি সজীব করার জন্য আমার কুদরত কিভাবে কাজ করলো একদিন ওকে চিন্তা করেছো? আমি যদি রাতের বেলায় বৃষ্টি দিতাম, বড় বড় ফোঁটা দিতাম, ফসলের চারাগুলি সব মাটির সাথে মিশে নষ্ট হয়ে যেত। আমি তাই বললাম, রে আকাশ, এ আমার মেঘ, এবার বৃষ্টির মতো বড় বড় ফোঁটা দিস না, কণা কণা শিশির বিন্দু দিয়া মুষড়ে যাওয়া পাতাগুলিকে সজীব আর প্রাণবন্ত করে দে। এর থেকে ফসল হলো, এর থেকে ফসল হলো, সেই ফসল খাও আর আমার শুকরিয়া আদায় করো না। আর কয় আল্লাহ নাই, আরে কপাল পোড়া। আল্লাহ পাক বলেন এবার ফসল হলো, রান্না করে খাবে, আগুনের প্রয়োজন, আগুন কোথায় পাবে? আল্লাহ পাক বলেন আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন, তোমরা কি কখনো চিন্তা করে দেখো নাই যে আগুন যা তোমরা জ্বালাও, এই জ্বালানি পাইলা কোথায়? এই জ্বালানি কোত্থেকে পেয়েছো? এই জ্বালানি কাঠগুলি আনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন, এই গাছগুলি কে বানিয়েছে? তুমি না আমি। কে বানিয়েছে? চিল্লা এখন কে বানালে? আল্লাহ পাক বানিয়েছে। সুন্দর করে গাছ বানালাম, গাছ দিয়া দেশ ভরে দিলাম। এই গাছগুলি মানুষেরা পাইকারি দরে কাটে, গাছ আর লাগায় না। গাছগুলি আল্লাহ পাকের নবী বলেছেন বিনা প্রয়োজনে গাছের পাতাটিও ছিঁড়ো না, কাজে লাগলে তো কাটতেও পারবা, কিন্তু বিনা প্রয়োজনে পাতাটাও ছিঁড়বা না, কারণ গাছের সব পাতাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। এই গাছ, এই জ্বালানি আমি বানাইছি, কাঠ ফুরিয়ে যাচ্ছে, তাহলে পৃথিবী বাঁচবে কি করে, মানুষ খাবে কি করে? আল্লাহ পাক বলেন ওই চিন্তা তো তোমরা করো নাই, এই পৃথিবীর মানুষগুলিকে খাওয়াবার জন্য গাছ বানালাম। গাছ তোমরা জনমের মতো কাটলে, এবার গাছ যখন কমে গেছে, রান্নায় যেন কোনো অসুবিধা না হয় সেজন্য আমি মাটির তলা দিয়া গ্যাস বানাইয়া দিলাম। ওই গ্যাস কার? চিল্লা এখন গ্যাস কার? পেট্রোল কার? ডিজেল কার? কেরোসিন কার? সব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক বলেন এইভাবে করে আমি রব্বুল আলামিন খাওয়া পড়ার ব্যবস্থা করে দিলাম। আমি সেই আল্লাহ, আমার নাম আল্লাহ। নাম কি? আমার উপরে ঈমান আনো। ঈমান আল্লাহ আছেন এতটুকুন কথাই যথেষ্ট নয়। পূর্ব পশ্চিমে মাথা যতই ঘুরাও না কেন, ওটাই তোমাকে কল্যাণ আনবে না। কল্যাণ আনবে আল্লাহর জাতের উপরে পরিপূর্ণ ঈমান আনা লাগবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কে তোমাকে তোমার এই মহামান্বিত সম্মানিত এই প্রভুর ইবাদত থেকে, গোলামি থেকে কে ফিরিয়ে দিল?
কোথায় যাচ্ছ, কোথায় ফিরছো, ফিরে আসো, আল্লাহ আছেন। এটা বিশ্বাস করতে হবে। এটা হলো প্রথম বিশ্বাস। ঈমানের সবচেয়ে বড় কথা হলো আল্লাহর প্রতি ঈমান আনা। এই আল্লাহর প্রতি ঈমান আনতে হলে শর্ত কয়টা? জোরে বলেন কয়টা? 4টা। তার শুনলেন কয়টা? একটা। এবার আমি আপনাদেরকে বলবো আল্লাহর সিফাতের কথা। জাত বলেছি, আল্লাহর অস্তিত্ব। এবার হলো সিফাত। সিফাত হলো গুণ, গুণাবলী। এই গুণাবলীকে আল্লাহর গুণাবলীকে বিশ্বাস করতে হবে। আল্লাহর অসংখ্য গুণ আছে, যে গুণের কোনো শেষ নাই। আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহর জন্য সবচেয়ে গুণাবলী তার, উত্তম গুণাবলী একমাত্র তার জন্যই শোভনীয়। তিনি সকলের উপরে বিজয়ী এবং সর্বজ্ঞ। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলেন আল্লাহর জন্য অসংখ্য সুন্দর সুন্দর নাম আছে, ওই নাম দিয়ে আল্লাহরে ডাকো। কারে ডাকবে? আল্লাহকে। চিল্লা এখন কারে? আল্লাহকে ডাকতে হবে। তার সুন্দর সুন্দর নাম আছে, আপনি ডাকেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাই, ইয়া কাইয়ুম, ইয়া জব্বার, ইয়া সত্তার, ইয়া গফফার, ইয়া মুতাকাব্বির, ইয়া আজিজ। আল্লাহর অসংখ্য নাম রয়েছে, 99টা সুন্দর সুন্দর নাম। আল্লাহ পাক বলেন এই নামে আমারে ডাকো। কিন্তু আমার দেশের এক শ্রেণীর মূর্খ মুসলমান আছে, যারা আল্লাহরে বাদ দিয়া ইয়া আব্দুল কাদের শাইয়ান লিল্লাহ, হে আব্দুল কাদের জিলানী আমারে কিছু দাও। জোরে কর নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী এর কোনো শেষ নাই। আল্লাহর এই গুণগুলিকে বিশ্বাস করা লাগবে। আল্লাহ পাক বলেন আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। সবকিছুর স্রষ্টা হলেন আল্লাহ। সেই আল্লাহরে থুইয়া তুমি আরেকজনের কাছে যাও চাইতে, তোমার কপালটা পুড়ছে কেন? আল্লাহর কাছে চাও, তার গুণাবলী, তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করো। আল্লাহ পাক বলেন আমার গুণাবলী দেখো, চোখে দেখায় দেই আমার গুণ কি। চোখে দেখো খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। তুমি কি লক্ষ্য করে দেখো না আমি কিভাবে বিনা খুঁটিতে আকাশকে খাড়া করে রেখেছি? অত বড় বিরাট আকাশ, একটা খুঁটিও আছে নাকি? জোরে কোন আছে নাকি? ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম। এরপরে আমি এই পৃথিবীর বুকে পাহাড়কে গেঁথে দিয়েছি, যাতে করে তোমাকে নিয়ে জমিনটা হেলাদোলা করতে না পারে। এর জন্য পাহাড় গেড়ে দিয়েছি। এই চট্টগ্রামে অনেক জায়গায় পাহাড় কাটা হয়, হয় কিনা বলেন? মস্ত বড় অন্যায়। পাহাড় কাটবেন না, এটা আত্মঘাতী কাজ। পরিবেশ নষ্ট করতেছেন আপনারাই। পরিবেশ নষ্ট করার কারণে গ্রিন হাউস এফেক্ট হয়ে পড়েছে। ওজোন স্তরের লেয়ারে, ওজোন লেয়ারে ফাটল ধরেছে। আমাদের কারণেই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আজ যে বিপদ আপদ আসে, সাইক্লোন হয়, টর্নেডো হয়, বজ্রপাত হয়, এগুলি এমনি এমনি হয় না। আল্লাহ পাক বলেছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমার উপরে যত বিপদ আছে সব তোমার হাতের কামাই করা, আর আমি অনেকগুলি তো মাফ করে দিয়ে থাকি। সব হাতের কামাই করা। আল্লাহ পায় পাহাড়গুলো সাজায় দিলাম, জমিনকে সুন্দর করে দিলাম। এই যে আমি সব করলাম, গাছ দিলাম, বাড়ি দিলাম, জমি দিলাম, গরু দিলাম, বাছুর দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, সবকে দিল। সবকে সৃষ্টি করেছেন। এবার আল্লাহ চ্যালেঞ্জ করছেন হাদা খালকুল্লাহি ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি। এ হচ্ছে আমার সৃষ্টি। আকাশ কার সৃষ্টি? এ জমিন কার সৃষ্টি?
এই দিকের লোকেরা কথা কয় না। আপনাদের হয়েছে নাকি? এ আকাশ কার সৃষ্টি?